কাঁচা রুই মাছের মধ্যে গরম সরিষার তেল দিয়ে এই রান্নাটা যদি একবার বাড়িতে বানাও তাহলে কিন্তু এক থালা ভাত এক নিমিষেই চেটেপুটে খাবে। আর যারা রুই মাছ খেতে একদম পছন্দ করে না তাদের কিন্তু এই রান্নাটা ফেভারিট হয়ে যাবে। রুই মাছটা জলের মধ্যে 30 মিনিট লবণ আর লেবু দিয়ে কিন্তু ডুবিয়ে রাখতে হবে। তারপরে একটা পেস্ট করে নিতে হবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে। এখানে আছে হচ্ছে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, আর তার মধ্যে আছে কাঁচা লঙ্কা, আর আছে লবণ, আর আছে সরিষার তেল, আর জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এইবারে একটা বাটির মধ্যে এই সমস্ত মিশ্রণটা দিয়ে দিতে হবে, সাথে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে হলুদ। এইবারে মাছগুলোকে ভালো করে চিপে চিপে জলটা বের করে নিয়ে এই মিশ্রণের মধ্যে কিন্তু এক এক করে দিয়ে দিতে হবে। রান্নাটা যেমনি করতে খুবই তাড়াতাড়ি, আর তার সাথে সাথে এই রান্নাটা যদি বাড়িতে একবার বানাও বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। তো দেখো মাছগুলো কিন্তু পুরো সাদা হয়ে গেছে, আর মাছগুলো যেহেতু আমি লবণ লেবু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মাছগুলো থেকে কিন্তু কোনো রকমভাবে কাঁচা গন্ধ বেরোবে না। একবার হলেও কিন্তু বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, না হলে কিন্তু তোমরা পস্তাবে যে এত সুন্দর রেসিপি আমি একবারও তৈরি করলাম না। যাই হোক, আমি কিন্তু এখানে কাঁচা মাছগুলো দিয়ে দিলাম। এইবারে উপর দিয়ে দিলাম গরম সরিষার তেল। অবশ্যই কিন্তু সরিষার তেলটা এখানে গরম দিতে হবে বন্ধুরা। এবারে দেখো ভালো করে এই যে এপিট ওপিট মাছগুলোকে কিন্তু আমি মাখিয়ে নেব মশলার সাথে। আর তোমাদের বাড়িতে যদি দই থাকে এই মশলাটার সাথে একটু দইও অ্যাড করতে পারো। আমার বাড়িতে দই ছিল না, তার জন্য কিন্তু আমি দই দিইনি, দইটা স্কিপ করে গেছি। তো দেখো মশলার সাথে মাছটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর উপর দিয়ে কাঁচা লঙ্কা আর বাটি ধোয়া যে জল আছে সেটা দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে আমি বসিয়ে দেব স্টিমে। একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি কিন্তু এই পাত্রটা বসিয়ে দিলাম। এইবারে একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো প্রায় 35 থেকে 40 মিনিট। প্রায় 40 মিনিট পরে আমি কিন্তু বাটিটা তুলে নিয়েছি, আর বাটিটা আমি এখন খুলছি, আর ফাইনাল লুকটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। কতটা টেস্টি হয়েছে দেখে তোমরা বুঝতে পারছো। আর রান্নাটা কিন্তু খুবই সহজ, বাড়িতে কিছু উপকরণ থাকলেই কিন্তু তোমরা এই রান্নাটা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আর বন্ধুরা একবার ট্রাই করে দেখো, জাস্ট গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। আর এত টেস্টি হয়েছিল বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো বন্ধুরা আমি কিন্তু এখানে গরম ভাত নিয়ে নিয়েছি, আর উপর থেকে কিন্তু এই ভাপা রুইটা সার্ভ করে দিলাম। আর এইবারে মেখে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা পরিমাণে সফট হয়েছে আর লোভনীয় হয়েছে। মাছটা অনেকেই ভাবতে পারো হয়তো কাঁচা থাকবে বা গন্ধ বেরোবে, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, কোনো রকম কিন্তু স্মেল বেরোবে না, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে জাস্ট। তো কিছুটা ভাত নিয়ে নিলাম আর তেল ঝোলটা দিয়ে কিন্তু ভালো করে মেখে নিলাম। এইবারে দেখো আমি কিন্তু মাছটাকে কাটলাম, আর মাছটা কতটা পরিমাণে ইয়াম্মি হয়েছে, ভিতরে সফট হয়েছে আর বেশ একটা তেল তেলে ভাব রয়েছে। তো আমি কিন্তু নিয়ে খেয়ে নিলাম। আর বন্ধুরা এই মাছটা যখন রান্না করবে পিসটা কিন্তু অবশ্যই ছোট নেওয়ার চেষ্টা করবে, বেশি বড় পিস নিলে তোমাদের কিন্তু মাছটা সেদ্ধ হতে বেশি